জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। নমস্কার। আজ মহালয়া। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান এক অপরূপ স্নিগ্ধতা প্রদান করে। এই মহালয়া কি? শুভ মহালয়া কথাটা কি সঠিক? আজ তবে বিস্তারিত বলবো। হিস্ট্রোলজিক্যালের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের শুরুর দিনটিই হলো মহালয়া। এই মহালয়ার দিন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠ এবং মহিষাসুর মর্দিনী শুনেই সকালবেলায় 8 থেকে 80 সকলেরই ঘুম ভাঙে। তাই আপামর বাঙালির কাছে দেবীপক্ষের শুরুর এই দিনটি থেকেই দুর্গাপুজোর শুভ সূচনা শুরু হয়ে যায়। শুধু কিন্তু তাই নয়, এই মহালয়ার দিন অনেক মানুষ গঙ্গায় স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। এ তো আমার আপনার সকলেরই জানা। তবে মহালয়ার একটি অর্থ আছে, সেটা জানেন কি? মহালয়া কথাটির অর্থ হলো মহৎ আলয়, যার আরেকটি অর্থ প্রেতের আলয়ও বটে। তবে বাংলা ব্যাকরণের সন্ধির নিরিখে যদি শব্দটি সৃষ্টি হতো, সেক্ষেত্রে শব্দটি কিন্তু হতো মহালয়, কারণ মহা যুক্ত আলয়। তাহলে মহালয়া কেন? সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যাখ্যা না পাওয়া গেলেও অনেকেরই মতে অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের সূচনা হয় বলে শব্দটি শুধুমাত্র স্ত্রীলিঙ্গ বোঝাতে মহালয়া হয়েছে। কিন্তু এ তো গেল নামকরণের কথা। শাস্ত্র কিন্তু বলছে অন্য কথা। শাস্ত্র মতে এই দিনে প্রয়াত আত্মারা মর্তে আসেন বলে মনে করা হয়। তবে অনেক পণ্ডিতদের মতে এই দিনটিতে কাউকে শুভ মহালয়া বলে শুভেচ্ছা না জানানোই উচিত। তার কারণ তর্পণ শ্রাদ্ধের প্রশস্ত দিন হিসেবে পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসেবে মহালয়া দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে। তাই একে শুভ না বলাই শ্রেয়। তার মানে কিন্তু এই দিনটি বা এই তিথিটি কোনো অশুভ নয়। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে মহালয়ায় জল দান করা হয় তা নয়, কিন্তু হিন্দু ধর্ম অনুসারে পিতৃপুরুষেরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। এই প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড দান করে তাদের তৃপ্ত করা হয় বলেই এটি একটি পুণ্যতিথি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কি করে শুরু হলো এই তর্পণ প্রথা? সেই বিষয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। পণ্ডিতদের মতে তর্পণ এক পক্ষকাল, অর্থাৎ পিতৃপক্ষ জুড়েই করতে হয়। তবে মহাকাব্য রামায়ণ অনুসারে ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, শুধুমাত্র রাবণকে হারিয়ে মাতা সীতাকে উদ্ধার করতে। কিন্তু শাস্ত্র তো বলছে অন্য কথা। নিয়ম অনুসারে বসন্তকালে দুর্গাপূজা করা উচিত। তাই প্রভু শ্রী রামচন্দ্রের অসময়ে দেবী দুর্গার আরাধনাই অকাল বোধন নামে পরিচিত। এখন সনাতন ধর্ম অনুসারে কোনো শুভ কাজ শুরু করার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়। রাবণকে বধ করতে এবং লঙ্কাকে জয় করতে যাওয়ার আগেও এই একই কাজ করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। মনে করা হয় তখন থেকেই মহালয়ার এই দিনটিতে তর্পণের প্রথা চলে আসছে। এ তো গেল একটি মতের কথা। অন্য একটি মত বা ব্যাখ্যা অনুসারে মহাভারত থেকে পাওয়া তথ্য অনুসারে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে কর্ণের যখন মৃত্যু হয়, তখন মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোক গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন দেওয়া হয়। কিন্তু কর্ণকে তো আমরা দাতা হিসেবেই জানি। তাহলে এই পরিস্থিতির কারণ? আমাদের মতোই কৌতূহলী কর্ণ দেবরাজ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দানবীর কর্ণ সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন। এত কিছু দান করা সত্ত্বেও তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনোদিন জল দান করেননি। সেই কারণেই স্বর্গে তাকে খাদ্য হিসেবে স্বর্ণই দেওয়া হয়েছে। তখন এই কথা শুনে কর্ণ তো অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন।
তিনি দেবরাজকে বলেন, পিতৃপুরুষ সম্পর্কে তিনি কখনোই অবগত ছিলেন না, তাই ইচ্ছাকৃতভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্যদান করেননি। এরপর তাই কর্ণকে 16 দিনের জন্য মর্তে পাঠানো হয় এবং পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করতে অনুমতি দেওয়া হয়। তাই এই পক্ষ পিতৃপক্ষ নামে পরিচিত। এ তো গেল মহাকাব্য মহাভারতের কথা ও যুক্তি। এবার বলি পণ্ডিত সতীনাথ পঞ্চতীর্থ কি বলেছেন। তার বক্তব্য অনুসারে মহালয়ায় যে তর্পণ করা হয় তা শুধুমাত্রই পিতৃপুরুষদের উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকে না। দেব তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ করতে হয়। এর সঙ্গে করা হয় রাম তর্পণ ও লক্ষণ তর্পণ। তিনি এও বলেছেন, ত্রিভুবনের সকল প্রয়াতকে জল দানের মাধ্যমে তৃপ্ত করা হয়, অর্থাৎ আত্মীয় অনাত্মীয়, পরিচিত কিংবা অপরিচিত সকল প্রয়াতদের উদ্দেশ্যে জল দান করে তাদের আত্মার তৃপ্তদানের রীতি রয়েছে। তাহলে এই পুণ্যতিথি কি অশুভ? মোটেই নয়। অনেকের বিশ্বাস অনুসারে মহালয়ার অমাবস্যা তিথিতে সম্পাদিত আচার আশীর্বাদ সুরক্ষা ও সমৃদ্ধি আনে। তাই এই পুণ্য তিথিতে মা দুর্গার আহ্বানে সকলে মাতোয়ারা, মা আসছেন, ঢাকে বোল পড়ছে।